পুঁতির গোল ব্যাগের নতুন ডিজাইন। এর আগে পুঁতির ব্যাগ আমি করে দেখিয়েছি, তবে একটা কালার নিয়ে। আজকে দুটো কালার নিয়ে কিভাবে ডিজাইনটা তৈরি করছি সেটা খুব সহজভাবে দেখিয়ে দেব। আপনারা তিনটে কালারও এখানে ব্যবহার করতে পারবেন, সেভাবেই আমি বলে দেব। আপনারা সাথে থাকুন, আমি বলে দিচ্ছি এই ব্যাগটা তৈরি করতে কি কি নিয়েছি। এখানে আমি নিয়েছি 8mm পুঁতি। যে পাল পুঁতিগুলো দেখছেন এগুলো 8mm, দুই কালারের পুঁতি, দুটোই 8mm। আর এখানে সুতো ব্যবহার করেছি 60mm। আপনারা 40mmও এটা করে নিতে পারবেন। আমি 6টা পুঁতি নিয়ে গিট দিয়ে দিচ্ছি। এখানে ক্রস করে দেওয়া যেতে পারে, তবে গিট দিলে কাজের সুবিধা হয়। প্রত্যেক রাউন্ডের শেষেই একটা গিট দিয়ে দেবেন। এতে যেটুকু আপনি কাজ করেছেন সেটা যেমন সিকিউর থাকবে, তেমন ব্যাগটা অনেক শক্তপোক্ত হবে। এখানে পরের রাউন্ডে আমি এক কমন 6টা পুঁতির কাজ করব। একটা যেহেতু কমন নেওয়া আছে তাই এখানে 5টা পুঁতি নিলাম। সামনে যে পুঁতিটা ছিল সেটাই আমি ক্রস দিয়ে দিলাম। এবার আমি একটা পুঁতি কমন নিচ্ছি। এবার সুতোয় নেব 4টে পুঁতি। এগুলোই একটু দেখে নিতে হবে। দেখুন 4টে পুঁতি, কিন্তু ফুল হবে 6টা পুঁতির, কারণ একটা ক্রস সুতোই রয়েছে, একটা কমন সুতোই রয়েছে দুটো, আর এই 4টে 6টা। আবারও একটা পুঁতি কমন নিয়ে নিচ্ছি। এবার সুতোয় নেব 4টে পুঁতি, 3টে কমলা পুঁতি আর একটা সাদা পুঁতি। কমলা পুঁতিগুলো 8mm। এভাবেই পুরো রাউন্ড কমপ্লিট করব। এখানে 6টা ফুল হবে। যেহেতু প্রথমে 6টা পুঁতি নিয়ে আমি ফুল তৈরি করেছিলাম, আর একটা পুঁতি কমন নিয়ে ফুল তৈরি হচ্ছে, সেহেতু 6টা ফুল এখানে তৈরি হবে। শেষ ফুলটা যখন তৈরি করব তখন নিয়মের একটু পরিবর্তন আছে, সেখানটা আমি বলে দেব। গোল ব্যাগ তৈরি করা খুবই সহজ, খুব তাড়াতাড়ি হয়ে যায় ব্যাগগুলো। এবার দেখুন শেষ ফুলটার সময় একটা কমন নিলাম, আর একটা পুঁতি এক্সট্রা কমন নিতে হবে। এই যে ফুলটা দেখছেন এখান থেকে সাদা পুঁতিটা এক্সট্রা কমন নিতে হবে। তাহলে আমাদের সুতোয় হলো 3টে পুঁতি। এবার আমরা 3টে পুঁতি নেব। এখানেও ক্রস দেব না, এখানে গিঁট দিয়ে দেব। প্রত্যেকটা রাউন্ডের শেষে এভাবে গিঁট দিয়ে দেবেন, তাহলে ব্যাগটা অনেক শক্তপোক্ত হবে, আবার যেটুকু কাজ করেছেন সেটুকুও সিকিউর থাকবে। এবার আমি নেক্সট রাউন্ডে যাব। নেক্সট রাউন্ডে যখন যাব তখন কিন্তু দুটো সূত্র এখানে প্রয়োগ হবে। এখানে দুটো পুঁতি যে দেখাচ্ছি ওই দুটো পুঁতি প্রথমে নেব। দুটো ফুল থেকে দুটো পুঁতি নিচ্ছি, কিন্তু একই ফুল থেকে দুটো পুঁতি নেওয়া যাবে না। এবার আমি এখানে 4টে পুঁতি নেব প্রথমে। কিভাবে কালারগুলো সাজিয়ে নিচ্ছি একটু দেখে নিন, এগুলো আর মুখে বলে দিচ্ছি না। 4টে পুঁতি নিয়ে এখানে একটা 6টা পুঁতির ফুল তৈরি করব। সামনে সাদা পুঁতিটা রয়েছে, ওই পুঁতিতে ক্রস দিয়ে দেব। এখানে প্রত্যেকটা রাউন্ড আপনাকে দেখে নিতে হবে। গোল পুঁতির ব্যাগের ক্ষেত্রে এটাই নিয়ম, প্রত্যেক রাউন্ডেই নিয়ম চেঞ্জ হয়। এখানে একটা পুঁতি আমি কমন নিলাম, একটা পুঁতি কমন নিয়ে এখানে 5টা পুঁতির ফুল তৈরি করব। সুতোর মধ্যে নিলাম 3টে পুঁতি, সাদা পুঁতিতে
ক্রস দিয়ে দিচ্ছি। দেখুন এটা 5টা পুঁতির ফুল হলো, একটা পুঁতি কমনে। এবার দুটো পুঁতি কমন নিচ্ছি, তাহলে আমাদের হলো 3টে পুঁতি, দুটো কমন, একটা ক্রস সুতোয়, আর 3টে পুঁতি নিয়ে একটিতে ক্রস দিয়ে দিচ্ছি। এখানে দেখুন সাদা পুঁতিতে ক্রস সুতো যাচ্ছে, কমলা পুঁতিতে কিন্তু নয়। সেভাবেই পুঁতিগুলো সাজিয়ে নেওয়া আছে। আবারও এখানে একটা পুঁতি কমন নিয়ে 5এর ফুল তৈরি হবে। আবারও নেক্সট ফুলটা দুটো পুঁতি কমন নিয়ে 6টা পুঁতির ফুল তৈরি হবে। এভাবেই পুরো রাউন্ডটা কমপ্লিট করে নেব। অর্থাৎ এই রাউন্ডে আপনারা দেখতে পাচ্ছেন 1 কমন 5টা পুঁতির ফুল, 2 কমন 6টা পুঁতির ফুল। আস্তে আস্তে পুরো রাউন্ডটা আমি কমপ্লিট করে নেব। একই নিয়ম বলে একটু স্কিপ করে দিলাম। এবার আমি শেষের দিকে চলে এসেছি, একটা ফুল আগে নিয়েছি শেষের ফুলটা দেখানোর জন্য। এবার এখানে রাউন্ডটা কমপ্লিট করব। সেই আগের মতোই নিয়ম, এখানে 1 কমন ফুলটা তৈরি হওয়ার কথা, ওদিক থেকে একটা পুঁতি এক্সট্রা কমন নিচ্ছি। এবার সুতোয় দুটো পুঁতি নেব, আর কিন্তু 3টে পুঁতি নয়, তাহলেই 5টা পুঁতির ফুল তৈরি হয়ে যাবে। এবার আমি নেক্সট রাউন্ডে যাব। নেক্সট রাউন্ডে একটা অন্য নিয়ম প্রয়োগ হবে। এই গোল পুঁতির ব্যাগের ক্ষেত্রে প্রত্যেকটা রাউন্ডেই নিয়ম চেঞ্জ হয়, না হলে গোলটাকে ঠিক রাখা যায় না। এখানে একটা পুঁতি কমন নিয়েছি, একটা পুঁতি, একটু ভালো করে দেখে নিন, একটা পুঁতি কমন নিয়েছি, অর্থাৎ সুতোর মধ্যে একটা পুঁতি রয়েছে। এবার আমি এখানে 4টে পুঁতির ফুল তৈরি করব। পুঁতিগুলো কিভাবে সাজিয়ে নিয়েছি একটু দেখুন। এখানেও কিন্তু সাদা পুঁতিতে ক্রস দেব। এই ব্যাগটা তৈরি করার সময় সর্বদা সেটা মনে রাখবেন। আবারও একটা পুঁতি কমন নেব, একটা ক্রস সুতোই রয়েছে, তাহলে এবার আর 3টে নয়, দুটো পুঁতি নেব, সাদা পুঁতিতে ক্রস দিয়ে দেব। এভাবেই পুরো রাউন্ড কমপ্লিট করে নেব। কয়েকটা আরো দেখিয়ে দিচ্ছি, যারা নতুন তাদের বোঝার সুবিধার জন্য। বর্তমানে গোল পুঁতির ব্যাগের চাহিদা কিন্তু অনেক বেড়েছে, একটু অন্যরকম অনেকেই ব্যবহার করতে চাইছে। এবার পুঁতির কাজ শিখলেই যে সকলে গোল পুঁতির কাজটা করতে পারে নতুন হাতে, এমনটা নয়। একটু পুঁতির কাজ শিখে নিয়ে তবেই সবাই গোল পুঁতির কাজ তৈরি করতে পারে। তাই গোল পুঁতির ব্যাগ মার্কেটে থাকে একটু কম। চৌকো ব্যাগের ডিজাইনটা প্রত্যেকেই যত্ন সহকারে শেখে, সেই কারণে বাজারে গিয়ে যদি আপনি খোঁজ করেন চৌকো পুঁতির ব্যাগ আপনি বেশি পাবেন। আর এত সহজে আমি দেখিয়ে দিচ্ছি যে আপনারা নিজেরাই বাড়িতে এটা তৈরি করে নিতে পারবেন। আপনি যে ডিজাইনটা চাইছেন সেটাই মার্কেটে পাবেন এমনটা নয়, কিন্তু পুঁতিগুলো আপনি হাতের কাছে পেয়ে যাবেন। সেই পুঁতি দিয়ে নিজের জন্য এটুকু কাজ আপনি করে নিতে পারবেন, কাউকে গিফট করতে পারবেন। পুঁতির অনেক কাজ হয়, সেগুলোও করে নিতে পারবেন। পুঁতির যে অনেক কাজ হয় তার কিছু নমুনা আমার চ্যানেলে রয়েছে। আমি বেশ কিছু কাজ করে কয়েকদিনের মধ্যে দেখিয়েছি। আমি যখন কাজ শুরু করেছিলাম তখন কিন্তু এত কিছু আইডিয়া আমার কাছে ছিল না। আমি শুধুমাত্র জুয়েলারি তৈরি করতাম আর ব্যাগ তৈরি করতাম। তারপর আস্তে আস্তে আমি সমস্ত কাজ শুরু করেছি। এখানেও রাউন্ড দুটো কমপ্লিট করব, আর সেই একই নিয়ম, এখানে একটা পুঁতি এমনি কমন যেটা নেওয়া হয় নিলাম, অপোজিট থেকে আর একটা পুঁতি নিলাম। যেহেতু এটা 4টে পুঁতির ফুল, এবার তাহলে একটা পুঁতি নিতে হবে,
কারণ সুতোর মধ্যে 3টা পুঁতি হয়ে গেছে। এখানেও কিন্তু আমি গিঁট বেঁধে দেব। প্রত্যেকটা রাউন্ডের শেষে আপনারাও এভাবে গিঁট দিয়ে দেবেন। এই অংশে এসে ক্রস দেয়া যায়, আমি দিচ্ছি না কারণ ব্যাগটা টাইট হবে না। 2টো বা 3টে গিঁট এখানে দিয়ে দেবেন। এবার আমি পরের রাউন্ডে যাব। এবার দেখুন পরের রাউন্ডে আমি আবারও একটা অন্য নিয়ম প্রয়োগ করব। এখানেও একটা পুঁতি নিলাম সুতোর মধ্যে। এবার আমি 4টে পুঁতি নেব। দেখুন 4টে পুঁতি আমার নেওয়া হয়ে গেছে, কালার আমি ম্যাচ করে নিয়েছি। এবার এখানে ক্রস দিয়ে দিলাম। এরপরে আবার ডান হাতের সুতোয় একটা পুঁতি কমন নিয়ে নেব। ক্রস সুতোয় একটা রয়েছে, 2টো হয়ে গেল। এবার আমি 3টে পুঁতি নেব, তাহলেই কিন্তু 5টা পুঁতি হয়ে যাবে। এটা হলো 5টা পুঁতির ফুল। এভাবেই পুরো রাউন্ডটা আমি কমপ্লিট করে নেব। এখানে আর নিয়মের কোনো ব্যতিক্রম নেই। এবার আপনাদেরকে বলি আপনারা 3টে কালার কিভাবে ব্যবহার করবেন। দেখুন এখানে একটা রাউন্ড তৈরি হচ্ছে, কমলা কালার এবং সাদা কালার। কমলা বা সাদা যে কোনো জায়গায় আপনি কালারটা চেঞ্জ করে 3টে কালারের একটা কালার দিয়ে দিতে পারবেন, সেটা আপনাদের পছন্দ মতো। সেভাবেও কিন্তু ব্যাগটা অনেক বেশি সুন্দর লাগে। 2টো কালারেও অনেক বেশি ভালো লাগছে, 3টে কালার দিলে অন্যরকম লাগবে, কিন্তু সেটাও ভালো লাগবে। এর পরের যে ভিডিওগুলো আসছে সেখানে আমি 3টে কালার ব্যবহার করেছি, আপনাদের সঙ্গে সেটাও আমি শেয়ার করে নেব। যদিও সেটা একটু দেরি হবে, তাই আপনারা এই ডিজাইনের ওপর 3টে কালার চাইলে প্রয়োগ করে নিতে পারেন। এভাবে পুরো রাউন্ড কিন্তু কমপ্লিট করে নেব। এখানে 2টো প্রান্তকে জুড়ব। এক্সট্রা পুঁতি একটা নিতেই হলো। এখানে 2টো পুঁতি নিয়ে গিঁট বেঁধে দেব। দেখুন 5টা পুঁতি হয়ে গেছে, কাজ আমাদের কমপ্লিট। হ্যাঁ, এর পরেও যদি ব্যাগটা বাড়াতে চান তাহলে এখানে একটা পুঁতি কমন নিয়ে 4টে পুঁতির কাজ করে নেবেন, তাহলেও কিন্তু ব্যাগটা বড় হয়ে যাবে। সেই ফর্মুলাও রয়েছে আমার চ্যানেলে, আমি ডেসক্রিপশন বক্সে লিংক দিয়ে দেব। যদি এর পরে বাড়াতে চান তাহলে কি করবেন। এই পর্যন্ত আপনাদের দেখে কোনো অসুবিধা হয়নি আশা রাখছি। খুবই সহজভাবে দেখিয়ে দিলাম। এরপর যদি কোনো জায়গা বুঝতে অসুবিধা হয়, প্রত্যেকবারের মতো এবারেও আপনারা কমেন্ট সেকশনে লিখে জানাবেন। এটা ফার্স্ট পার্ট, এরপরে আসবে দ্বিতীয় পার্ট। 2টি পার্টকে নিয়ে কিভাবে পুরো ব্যাগটা কমপ্লিট করছি সেখানে দেখিয়ে দেব। এই ভিডিওটা অনেক বড় হয়ে যাবে, শেষের দিকে এসে আপনাদের আর ধৈর্য থাকবে না, সেই কারণে এখানে আর দিলাম না। আশা করছি আপনারা আমার সাথেই থাকবেন নেক্সট পার্ট পাওয়ার জন্য। আজ এখানেই শেষ করছি, টাটা।